এই বিচারটা দেখে মরতে পারলে আমি শান্তি পাবো। ডু অর ডাই, মাঝখানে কোনো কিছু নাই। যে গুলি করেছে তাকে যে আদেশ দিয়েছে, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ বাহিনী ও ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের হামলায় সারা দেশে নিহত হন হাজারো ছাত্র জনতা। তাদেরই একজন সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র মাহমুদুর রহমান সৈকত। মা বাবা আর দুই বোনকে নিয়ে ছোট্ট পরিবার ছিল সৈকতের। দুই বোন তাদের ছোট ভাইটিকে আদর করে ডাকত টুনা বলে। সৈকত যেদিন পৃথিবীতে আসে সেদিন ছিল তাদের পরিবারের সবচাইতে খুশির দিন। দেখতে দেখতে সেই ছোট্ট টুনা কবে যে বড় হয়েছে তারা হয়তো বুঝতেই পারেনি। কিন্তু একদিন হঠাৎ সেই ছোট্ট পরিবারের উপর নেমে আসে কালো আঁধার, ঠিক যেন বিনা মেঘে বজ্রপাত। সারা দেশ যখন উত্তাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাপে, তখন স্বজনদের শত বাধা উপেক্ষা করে অধিকার আদায় আর সব অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে অন্য বন্ধুদের সাথে নিয়ে রাজপথে নামে সৈকত, যেখান থেকে আর ঘরে ফেরা হয়নি তার। গত 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে পুলিশ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মাথায় গুলি করে হত্যা করে সৈকতকে। শহীদ সৈকতকে শ্রদ্ধা জানাতে শোক র্যালি ও শোকসভার আয়োজন করে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শহীদ সৈকতের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় শোক র্যালিটি। শেষ হয় তাজমহল রোড হয়ে সরকারি মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। র্যালিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। স্মরণসভায় মূল আনুষ্ঠানিকতা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এরপর 1 মিনিট নীরবতা পালন শেষে একে একে শহীদ সৈকতকে স্মরণ করেন তার বন্ধু, শিক্ষক ও পরিবারের সদস্যরা। স্মরণসভায় সমন্বয়ক সার্জিস আলম তার বক্তব্যে বলেন, আমাদেরকে আরো অনেক বেশি সহনশীল, সংবেদনশীল এবং ন্যায় বিচারক হতে হবে। আমাদের অনেক দায়িত্ব রয়েছে, আমাদের প্রতি সবার অনেক প্রত্যাশা রয়েছে, সেগুলো যেন আমরা পালন করতে পারি। কেউ যদি অন্যায় করে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করে, ইভেন অন্তর্বর্তীকালীন সরকার হোক, ইভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক হোক, আমরা যেন তার বিরুদ্ধে কথা বলি। যে আমাদের ভাই সৈকত, আমাদের এরকম হাজারের অধিক ভাই আসলে জীবন দিয়েছে, কিংবা হাজার হাজার ভাই আজকে হসপিটালের বেডগুলোতে কাতরাচ্ছে। তাদের এই জীবনের বিনিময়ে আসলে স্বাধীনতা। আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই কথাটুকু দিতে চাই, যতদিন না যেই খুনি, যেই ফ্যাসিস্টরা এই হত্যা যজ্ঞের, এই গণহত্যার হুমকি দিয়েছে, আদেশ দিয়েছে, যতদিন না তাদের বিচার হচ্ছে, ততদিন আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি না। ততদিন এই বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা, এটি কোনোদিন সফল হতে পারে না। আমি যে সম্পদ হারাইছি, এই সম্পদ তো আমি আর জীবনে পাবো না। তো খোদার দরবারে শুধু এই দোয়া করি যে আল্লাহ আমার ছেলেকে বেহেশত নসিব করুক, আর শত শত ছেলে মেয়েরা যে শহীদ হয়েছে, আমার ছেলেও ইনশাল্লাহ এই শহীদের কাতারে সামিল হয়েছে, আল্লাহ ওদেরকে শহীদ করুক। আর আমাদেরকে এই দুঃখ, এই ব্যথা যেন আমরা তাড়াতাড়ি ভুলতে পারি, সেটার ব্যবস্থা আল্লাহ করুক। ব্যাস এই শোক তো কখনো ভুলতে পারবো কিনা জানি না। আর এটার বিচার আল্লাহর কাছে দিয়ে রাখছি। প্লাস এখন বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, ওনার কাছেও আমরা বিচার দিতেছি। এই বিচারটা দেখে মরতে পারলে আমি শান্তি পাবো, এছাড়া আমার কোনো মনে হয় আর শান্তি নাই। স্মরণসভায় সৈকতের বড় বোন বলেন, যে পরিবারের যায় সেই পরিবারটাই আসলে বুঝে যে তারা কি হারাইলো।
ওকে আমরা টুনা ডাকতাম। টুনা মারা যাওয়ার পরে যারা সবচেয়ে বেশি সাপোর্ট দিছে, এরকম ভালো কিছু মানুষ পাইছি আমরা। কোনো কারণ ছাড়া আমার ভাইটাকে গুলি করে মারলো। ওকে চাইলে হাতে পায়ে গুলি করতে পারতো, ওকে চাইলে ভয় দেখাতে পারতো একটা ফাঁকা গুলি করে, কিন্তু তা না করে ডিরেক্টলি ওকে মাথায় গুলি করে মেরে ফেলাটা আসলে খুবই জঘন্য একটা জিনিস। পুলিশ যারা, তারা উপর থেকে অর্ডার পাইছে বিধায় মারছে, কিন্তু তাদের তো নিজস্ব বিবেক থাকা উচিত যে আমি যাকে মারতেছি ও তো কারো না কারো ছেলে, কারো বাচ্চা, ওকে ছাড়া ওই ফ্যামিলিটার কি হবে, এত কিছু আসলে তারা ভাবে না। আমি আসলে ওদেরকে মানুষের কাতারেই আমি মনে করি না এখন। সত্য কথা, আমার পুলিশের ড্রেস দেখলে এখন থুতু মারতে মন চায়। ওদের কোনো বিবেক নাই, ওরা কৃতদাস হয়ে গেছিল, ফ্যাসিস্ট সরকারের কৃতদাস হয়ে গেছিল ওরা, যে যা বলবে তাই করবে। আমি আসলে বিচার চাই, যে আমার ভাইকে মারছে আমি শেষ পর্যন্ত দেখব যে বিচার কি হয় না হয়। এটা আসলে একটা ডু অর ডাই গেম, ডু অর ডাই, মাঝখানে কোনো কিছু নাই, হয় ব্ল্যাক না হয় হোয়াইট, গ্রে কিছু নাই। স্মরণ সভায় মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ বলেন, দিনে দুপুরে ঘটনা ঘটেছে, এখানে লুকিয়ে রাখার মতো কোনো এভিডেন্স এখানে নাই, সবই প্রকাশিত। সুতরাং এর পেছনে যে গুলি করেছে, তাকে যে আদেশ দিয়েছে, তার পেছনে যারা এটা এনফোর্স করেছে, উদ্যোগী ছিল, তাদের সকলের বিচার হলেই একমাত্র সৈকতের বাবা মায়ের শান্তি হবে। সৈকত কিন্তু নামের মতো করেই, সৈকতদের মতো ওরা একটা বিশাল সমুদ্রের মাত্র তীরে এনে আমাদেরকে পৌঁছে দিয়েছে। তারপরে বিশাল একটা সমুদ্র আমাদের পার হতে হবে। ওদের যে স্বপ্ন সংস্কার হয়ে তারপর একটা গণতান্ত্রিক পথে বাংলাদেশ যাবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, সেজন্য সবারই অনেক কাজ রয়েছে। আমি সৈকতের ফ্যামিলির জন্য, শোকার্ত ফ্যামিলির জন্য আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি। আমাদের অধ্যক্ষ স্যার যিনি আছেন, ওনারাও একইভাবে সবাই সমবেদনা জানাচ্ছি। এবং আমি গর্বিত একই সাথে যে আমাদের এই সৈকতরা আমাদের আজকে মুক্ত, স্বাধীন, কথা বলার স্বাধীনতা এবং সুন্দর একটি স্বপ্নের বাংলাদেশ নির্মাণের একটি সিঁড়ির শুরুতে আমাদেরকে পৌঁছে দিয়েছে। এই জন্য আমরা অনেক অনেক গর্বিত। স্মরণ সভায় সরকারি মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শহীদ সৈকতের পরিবারের হাতে তুলে দেওয়া হয় শহীদ সৈকতের স্মরণ সভার মানপত্র এবং বিভিন্ন স্মারক। দুই বোনের আদরের ছোট ভাই টুনা আর ফিরবে না তাদের ছোট্ট বাসায়। এই শোক তারা বহন করবে আজীবন। তবে তাদের জীবনে এখন একটাই চাওয়া, সেটা হলো শহীদ মাহমুদুর রহমান সৈকতের হত্যার সুষ্ঠু বিচার। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।